আমি কি আপনাদেরকে একটি আমল শিখিয়ে দিব, যেই আমলটি করলে আপনাকে কখনোই জাহান্নাম স্পর্শ করতে পারবে না, যেই আমলটি করলে জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে, যেই আমলটি করলে জান্নাত থেকে কেউ আপনাকে কখনো মাহরুম করতে পারবে না। আপনাদেরকে কি আমলটা আমি শিখিয়ে দিব? যদি এই একটি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেই দিবে। জান্নাতে যাওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। আমলটি হচ্ছে, কখনোই আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবেন না। একটা কথা মনে রাখেন প্রিয় ভাই, আপনি আপনার স্ত্রীকে বিয়ে করছেন, আপনার স্ত্রী খুব খারাপ তরকারি রান্না করে, এটা আপনি সহ্য করতে পারবেন। আপনার স্ত্রী তরকারিতে লবণ দেয় না, এটা আপনি সহ্য করতে পারবেন। আপনার স্ত্রী আপনার সাথে সর্বদা ঝগড়া করে, এটা আপনি সহ্য করতে পারবেন। কিন্তু যদি আপনি বাড়িতে গিয়ে দেখেন আপনার স্ত্রী ভিন্ন একটা পুরুষের সাথে শুয়ে আছে, এটা কি আপনি কখনো সহ্য করতে পারবেন? ভাই, বিয়ের কথা তো পরে বলি, সামান্য দুনিয়াতে প্রেমিক প্রেমিকা প্রেম করতেছে, হারাম রিলেশন করতেছে, এটা হারাম, এটা আপনিও জানেন আমিও জানি। কিন্তু ওই মেয়েটা তার প্রেমিক ছাড়া ভিন্ন একটা পুরুষের সাথে কথা বলে, এটাই প্রেমিক ছেলেটা সহ্য করতে পারে না। আর যেই আল্লাহ তাআলা আপনাকে বানাইছে, যেই আল্লাহ এত এত নিয়ামত দিয়ে আপনাকে বাঁচায় রাখছে, এই আল্লাহ তাআলার সাথে যদি আপনি কাউকে শরীক করেন, এই আল্লাহ তাআলা কিভাবে সহ্য করবে বলেন? এজন্য আমি আপনাদেরকে আবারও বলতেছি, যদি শিরিকের পাপ থেকে বেঁচে থাকতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেই দিবে। জান্নাতে যাওয়া থেকে আপনাকে কেউ কখনো আটকাতে পারবে না। এজন্য প্রিয় ভাই, যদি কবিরা গুনাহ করে থাকেন, আল্লাহ তাআলার কাছে তওবা করেন। যদি ভুলেও শিরক করে থাকেন, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। এখনো সময় থাকতে তওবা করে নিজের এই নিকৃষ্ট গুনাহ থেকে পানা চেয়ে নেন আল্লাহ তাআলার কাছ থেকে। কারণ যদি আপনি শিরিকের গুনাহ আপনার আমল নামায় থেকে থাকে, আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না, আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাআলা এই মারাত্মক শিরিকের পাপ থেকে আপনাকে আমাকে হেফাজত করুন। সকলে বলি আমিন।